নমস্কার, আমি মুরারি মজুমদার আপনাদের সামনে একটি বিশেষ আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকটা পরিবারের প্রতিটা মানুষের জরুরি। আমি একটা স্বাস্থ্য সুরক্ষা মিশন নিয়ে কাজ করি। বিগত 8 বছর যাবৎ আমি এই মিশনে আছি। এই স্বাস্থ্য সুরক্ষা মিশনটা শুরু হয়েছে আজকের থেকে 25 বছর আগে 2000 সালের অগাস্ট মাসে রাজস্থানে। অর্থাৎ 25 বছর ধরে এই মিশনটা একটা রাষ্ট্রভিত্তিক মিশন। এই মিশনের 3টি উদ্দেশ্য, যেটা আমাদের মার্কেটিং এই মিশনের যে বই আছে সেখানে পরিষ্কার দেওয়া আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে স্বাবলম্বন, তৃতীয় উদ্দেশ্য হচ্ছে মহিলা সশক্তিকরণ। 3টি মহান উদ্দেশ্য যেটা আমাদের ভারত সরকার চাইছে। যেমন স্বাস্থ্য সুরক্ষা। আজ স্বাস্থ্য নিয়ে আমাদের প্রতিটা বাড়িতে একটি মারাত্মক সমস্যা। আজকে প্রতিটা বাড়িতে দেখবেন, যে কোনো মানুষ প্রতিটি বাড়িতে দেখবেন কেউ গ্যাস্ট্রিকে ভুগছেন, কেউ সুগারে ভুগছেন, কেউ প্রেশারে ভুগছেন। যে রোগগুলি 70-80 বছর 90 বছর হওয়ার কথা ছিল, সে রোগগুলি আজকে আমাদের 14-15 বছরে দেখা যাচ্ছে। ইয়েস আর নট বলুন। সুগার, প্রেশার, এই হার্ট অ্যাটাক, এই রোগগুলি কখন হতো? এই রোগগুলি হতো 70 বছর 80 বছর বয়সে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? 14-15 বছর বাচ্চারাও বলে আমার গ্যাস হয়ে গেছে। এবং রোগ হওয়ার পরে আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। বন্ধুরা, আজকে আমাদের রোজগারের একটি বড় অঙ্কের টাকা ডাক্তারের মেডিসিনে খরচা হয়ে যাচ্ছে। ওষুধ খেয়ে আমরা বেঁচে থাকতে পারছি না। আজকে আমরা অনেকেই দীর্ঘদিন যাবৎ সুগারে বড়ি, প্রেশারে বড়ি খাচ্ছি, কিন্তু আমরা সুস্থ হচ্ছি না, আমরা ওষুধের উপর বেঁচে থাকছি। এগুলি কেন হচ্ছে? এটির একটি কারণ, সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আজকে থেকে 25 বছর আগে ভারতবর্ষের এক মহামানব শ্রী তিলকচন্দ্র ছাবড়া, উনি বুঝতে পেরেছেন যে এই ভারতবর্ষে সবচেয়ে যেটা বড় সমস্যা স্বাস্থ্য, সেটা খারাপ হওয়ার পেছনে একটাই দায়ী, সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আজকে থেকে 7.5 বছর আগে এক ভদ্রলোক আমার বাড়িতে এসে আমাকে বলেন যে এরকম একটা স্বাস্থ্য সুরক্ষা মিশনে যদি আপনি জড়িত হন, তাহলে আপনার বাড়িতে ওষুধ খাওয়া বন্ধ হবে। আমি ভাবছিলাম এটা একটা কোনো কোম্পানি। বিশ্বাস করুন বন্ধুরা, আমি নেগেটিভ ছিলাম। কিন্তু ওই লোকটা আমাকে যখন বললেন, দেখুন আমাদের জিনিস কিনে খেতেই হয়, আমাদের ঘরে প্রতিদিন প্রতি মাসে যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলি থেকে আমাদের রোগ হয়। আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে এমন একটি প্রোডাক্ট আছে যেটা তেল। আজকের দিনে যত রোগ হচ্ছে আমাদের শরীরে, তার 90% দায়ী হচ্ছে রান্নার তেল। আমি আপনাদের প্রশ্ন করি, ডাক্তারের কাছে যখন যাবেন যে কোনো রোগ নিয়ে, ডাক্তার বলে কি? তেল কম খান। কেন? কারণ আজকে যে তেল খাচ্ছি সেটা আমরা জেহের খাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে থেকে 30-40 বছর আগে মনে আছে কিনা জানি না আপনার, যে আগে সর্ষের তেলের বোতল খুললে চোখের জল আসতো। ছোটো ছোটো বাচ্চাদেরকে সর্ষের তেল মেখে রোদে দেওয়া হতো তাদের স্কিনের জন্য, বোন মজবুত হওয়ার জন্য। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, আজকে কি সর্ষের তেলে জ্যাং আছে কি বলুন? আজকে ডক্টর বলছেন সর্ষের তেল গায়ে দিলে ইনফেকশন হয়। তাহলে সেই সর্ষের তেলে কী মিশানো আছে? আপনি অবাক হয়ে যাবেন। সেই আজকের দিনে সর্ষের তেলের মধ্যে ভয়ঙ্কর পাম অয়েল, বিভিন্ন জন্তু জানোয়ারের চর্বি মিক্স থাকে। আপনারা ইউটিউবে গিয়ে দেখবেন, অ্যানিমেল বোন থেকে, অ্যানিমেল ফ্যাট থেকে আজকে তেলে মিশানো হচ্ছে। আজকে এই তেল ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে আছে। আজকে বেকারিতে যান, যে কোনো খাবার দোকানে যাবেন, দেখবেন পাম অয়েল, পাম অয়েল, পাম অয়েল। আজকে যে সর্ষের তেলে জ্যাং নেই কেন? কারণ এটার মধ্যে পাম অয়েল মিক্স করা আছে। এই পাম অয়েল মিশ্রিত তেলটা যখন আমরা ব্যবহার করি, এটার মধ্যে এত হারে স্যাচুরেটেড ফ্যাট থাকে, দেখবেন সাবান দিয়ে হাত ধুলেও হাত থেকে তেলাক্তটা যায় না। অর্থাৎ এই তেলাক্তটা আমাদের পরিবারে যদি 4 জন সদস্য থাকে, প্রত্যেকের শরীরে, সে শিশু থেকে শুরু করে যারা আমরা আহার করছি, আমাদের শরীরে লাগাতার সেই বিষাক্ত তেল আমাদের শরীরে জমছে। এগুলি শরীর থেকে বের হয় না, এগুলি লিভারে জমে, লিভার ফ্যাটি করে দিচ্ছে, রক্তের সঙ্গে জমে রক্ত ক্লট করে দিচ্ছে, রক্তে LDL ট্রাইগ্লিসারাইডের মাত্রা, ভয়ঙ্কর খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে দিচ্ছে। আপনারা জানেন, যেমন জলের মধ্যে যেমন আয়রন থাকে, জলের যে পাইপটা আছে সেটা জ্যাম হয়ে যায়। সেরকম আমাদের রক্তের মধ্যে যখন কোলেস্টেরল বেড়ে যায়, আমাদের রক্তনালীগুলির মধ্যে কোলেস্টেরলটা চাকা হয়ে যায়। আর্টারিসের মধ্যে, ধমনির মধ্যে রক্ত জমাট হয়ে যায়, যেটাকে বলা হার্ট ব্লকেজ।
আমাদের প্যানক্রিয়াস খারাপ হয়ে যায়, যেখানে ইনসুলিন তৈরি হয় সেটা কাজ করছে না, লিভার খারাপ হয়ে যায়, রক্ত দূষিত হয়ে যায়, আমাদের নার্ভের সমস্যা হয়, তখন ধীরে ধীরে সুগার, প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, আজকে প্যারালাইসিস, এই ভয়ঙ্কর রোগগুলির প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে অতিমাত্রা কোলেস্টেরল। বন্ধুরা, এই জায়গাতেই আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে প্রতি ঘরে ঘরে। আমাকে যখন উনি বললেন যে স্বাস্থ্য সুরক্ষা মিশনে খালি তেলটা পরিবর্তন করুন, আপনার বাড়িতে গ্যাস্ট্রিকের পরীক্ষা বন্ধ হয়ে যাবে, আমি কথাটা শুনে প্রথমে আমি হাসলাম। আপনি কী বলছেন? বড় বড় ডাক্তাররা বলছে তেল খেলে গ্যাস্ট্রিক ভালো হয়, আপনি বলছেন তেল খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। ডাক্তাররা বলছেন তেল খেলে গ্যাস্ট্রিক রোগের তেল খেতেই পারবে না, ডাক্তাররা বারণ করছেন তেল খাওয়ার জন্য। তখন উনি বলছেন যে এই যে তেল, আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে যে তেলটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ধানের ছোবলের তেল। ধানকে নখ দিয়ে খোটানোর পরে চালের উপরে একটা লেয়ার থাকে, যেটার নাম হচ্ছে রাইস ব্র্যান। এই চালের উপরে লেয়ারের মধ্যে অপরিসীম ঔষধীয় গুণ আছে বন্ধুরা। এবং জাপানিজরা প্রথম রাইস ব্র্যান তেল ব্যবহার করতে শুরু করেছিলেন 1852 সালে। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি গড়ায়ু জাপানিরা উপভোগ করছেন। তারা আমাদের থেকে 30-40 বছর বেশি সবসময় ওরা জীবনধারণ বেশি করছেন। কেন? কারণ তারা ধানের তুষের তেল দীর্ঘ বছর যাবৎ ব্যবহার করছেন। আজকে ইউএসএ, যা চায়না, কোরিয়া, এই রাইস ব্র্যান তেলের বিশাল বড় এখানে মার্কেট আছে, ওরা ব্যবহার করছেন। কারণ এর উপর তেলে বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউটিউবে একটা ভিডিও পাবেন, আমি আপনাকে শেয়ার করে দেব, আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাইস ব্র্যান অয়েল। এটার উপরে ধানের তুষের তেলের উপরে উনি একটা প্রতিবেদন দিয়েছিলেন। বন্ধুরা, উনি কি বলছেন? আমাকে যখন যে তেলটা নিয়ে বুঝাতে এসেছিলেন, ওই ভদ্রলোক আমাকে বললেন যে এই তেল দিয়ে রান্না করে খেলে আপনার বাড়িতে গ্যাসে বড়ি খেতে হবে না। প্রথম আমি বিশ্বাস করিনি, আমি ভাবছি বিক্রি করার জন্য সবাই তো সবারটা ভালো বলে। তখন আমি চিন্তা করলাম, ঠিক আছে, 1 লিটার তেল কিনলে তো আমি ভিখারি হব না। আমি ওই লোকটার কথা শুনে, লোকটার মুখটাকে বন্ধ করার জন্য বিশ্বাস করে আমি তেলটা নিয়েছিলাম। নিয়ে যখন ব্যবহার করতে শুরু করলাম, আমার মিসেস বললেন যে এই তেলটা কড়াইতে দিলে ধোঁয়া কম ওঠে, চিপচিপে ভাব নেই, আলু ভাজুন, বেগুন ভাজুন, তেলটা লেগে থাকে না, তেলটা কড়াইতে থেকে যায়, তেলটা জ্বলে না, অর্থাৎ তেলটা খুব কম লাগছে। এবং আমিও 7-8 দিন ব্যবহার পরে দেখলাম কি, যে আগে ঘুম থেকে উঠলে আমাকে ডেলি পেন্টোসিড ডিএসএর খেতে হতো, ডেলি। আমাকে একজন ডক্টর বললেন যে লাগাতার যারা গ্যাসের বড়ি খান, মনে রাখবেন আপনার লিভার বাত হতে যাচ্ছে, কিডনি খারাপ হতে যাচ্ছে, কিন্তু নিরুপায়। কিন্তু এই তেল দিয়ে খাবার পরে 1 সপ্তাহ পর কি দেখলাম, আমার টয়লেট ক্লিয়ার হচ্ছে, আমার পেটে যেরকম গ্যাস থাকতো, সকালবেলা পেটটা শক্ত হয়ে থাকতো, সেটা নেই। বন্ধুরা, ওই দিন আমি বিশ্বাস করলাম এই দুনিয়াতে সব খারাপ নয়। ওই দিন থেকে আমি গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া বন্ধ করলাম। আজকে 7.5 বছর হলো। বিশ্বাস করুন, আমার বাড়িতে গ্যাসের বড়ির চোখটাও খুঁজে পাবেন না আপনি। অবশ্যই ঘটনা বন্ধুরা, এই তেলটা শুধু গ্যাস নয়, আপনি কোথাও নিমন্ত্রণ খেয়েছেন, কোথাও ফাস্টফুড খেয়েছেন, রাত্রেবেলা হঠাৎ অ্যাসিডিটি ভাব হয়ে গেছে, গ্যাস হচ্ছে, এই তেলটাকে যদি কাঁচা খেয়ে নেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 10 মিনিটের মধ্যে আপনার বুকে যে কোনো দিনের গ্যাসের প্রবলেম, পেটের গ্যাসের প্রবলেম টোটালি গায়েব হয়ে যায়। এরকম একটা অদ্ভুত চমৎকার এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে পাওয়া যাচ্ছে। আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের উদ্দেশ্য হচ্ছে ওষুধ খাওয়া বন্ধ করা। আজকে চিন্তা করে দেখুন, বাজারে বিষাক্ত জিনিসগুলি খেয়ে আমরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। আজকে যে ডাক্তাররা, সত্যি করে বলতে গেলে ডাক্তাররা ভগবানের স্বরূপ, কিন্তু আজকে ডাক্তাররা তাই নয়। আজকের একটা ডাক্তার অনেকগুলি ওষুধ কোম্পানির সঙ্গে টাই আপ, অপ্রয়োজনীয় ওষুধ আপনাকে খাওয়ানো হচ্ছে। আমি আপনাকে অনলাইনে বলছি, সব ডাক্তার নয়, কিন্তু অনেক ডাক্তাররা যেখানে একটা ওষুধ দরকার সেখানে 10টা ওষুধ লিখবে। অতিরিক্ত ওষুধ খাওয়ার পর ওষুধের যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া, আপনারা সবাই জানেন অ্যালোপ্যাথিক মেডিসিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেটা আমাদের শরীরে আরও অনেক রোগ সৃষ্টি করছে। কিন্তু আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে আরেকটি প্রোডাক্ট, যেটা আমরা সংকল্প নিয়েছি ওষুধ খাওয়া বন্ধ করার জন্য। এই দুটো জিনিস ধানের তুষ থেকে বানানো। এটার নাম হচ্ছে গামা অরাইজিনাল। এই ছবিটা তুলে রাখুন, লিখে রাখুন। এই গামা অরাইজিনাল জাপানের 2জন বৈজ্ঞানিক, কিউকি এবং সিউচি নামের 2জন বৈজ্ঞানিক, এই ধানের তুষের মধ্যে এত ঔষধীয় গুণ, এটাকে পাউডার ফর্মে ক্যাপসুলের ভিতরে ওটাকে ইনজেক্ট করে এটাকে বিভিন্ন রোগের প্রতিরোধী হিসেবে ব্যবহার করানো হচ্ছে জাপানে। এই গামা অরিজিনাল কী করে?
মনে করুন আপনার বয়স 30 বছর, আপনি বাজারের তেল খাচ্ছেন জন্ম থেকে, আপনার সুগার, আপনার শরীরে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল 80% বাড়ান আগে আমরা বুঝতে পারি না। আমাদের ব্লকেজ 80%-এর আগে আমরা বুঝতে পারি না। আমরা সাধারণ সিমটমকে আমরা গুরুত্ব দিই না, তখন হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। এই গামা অরিজিনাল কী করে, আপনার রক্তের মধ্যে যে এতদিন যে কোলেস্টেরল জমেছে এটা বের করে দেয়। আজকে সুগার হলে, প্রেশার হলে ডাক্তাররা আমাদেরকে সুগারের ওষুধ দেন, প্রেশারের ওষুধ দেন। এই প্রেশার ওষুধগুলি ডক্টর কী বলে, সারা জীবন খেতে হবে বলে। দেখুন, একটা মানুষ 10 বছর 20 বছর ওষুধ খেয়ে পাচ্ছে, সে তো 10-20 বছর অসুস্থই হোক, কারণ যারা অসুস্থ তারাই তো ওষুধ খান। কোনো বিকল্প রাস্তা নেই আমাদের কাছে। একবার প্রেশারে আক্রান্ত হলে জীবনভর ওষুধ খেয়ে যাও। কিন্তু বন্ধুরা, আজকে গামা অরিজিনাল সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, পরিষ্কার লেখা আছে। ইউরোপ, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এসব জায়গাতেই গামা অরিজিনাল অনেক ধরনের রোগের প্রতিরোধক হিসেবে ডক্টরসরা ব্যবহার করেন। এই গামা অরিজিনাল আপনার শরীরে রক্তের মধ্যে যে কোলেস্টেরল জমেছে সেটা বের করে দেয়, আপনার রক্তটাকে পরিষ্কার করে দেয়, আপনার রক্তনালীটাকে পরিষ্কার করে দেয়। যেভাবে আমাদের বাড়িতে জলের পাইপ জাম হলে যেভাবে আমরা রড মিস্ত্রি এনে জলের পাইপ পরিষ্কার করে দিই, এইটা সেই কাজ করে। এই গামা অরিজিনাল আপনার শরীরে 17টা রোগের ওষুধ খাওয়া বন্ধ করতে পারে। এটা আপনি যদি বর্তমানে সুগারের, প্রেশারে বড়ি খাচ্ছেন, আপনি যদি প্রেশারের বড়ির সাথে গামা অরিজিনাল দিনে 2টো করে নেন, অথবা আপনার যদি প্রেশার হাই থাকে, প্রেশারের বড়ি খাওয়ার পরেও প্রেশার বেশি থাকে, তাহলে দিনে 4টা করে নেওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2 মাসের মধ্যে আপনার প্রেশারের বড়ি ডক্টরবাবু বন্ধ করে দিতে বাধ্য হবে। আপনি থাইরয়েডের বড়ি খাচ্ছেন, সারা জীবন বড়ি খেয়ে খেয়ে মাথার চুল ঝরবে, সাইড এফেক্টে কত রোগ হচ্ছে, সেটা চান নাকি এই অ্যালোপ্যাথিক থেকে মুক্তি পেতে চান? তাহলে গামা অরিজিনাল যদি সকালে একটা বিকেলে একটা খাওয়ার আগে খেতে থাকেন, আমি গ্যারান্টি দেব 2 মাসের মধ্যে আপনার থাইরয়েডের অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ হয়ে যাবে। আপনার নার্ভের সমস্যা আছে, আপনার হার্ট ব্লকেজ আছে, এইটার সম্পর্কে ইউটিউবে গিয়ে গামা অরিজিনাল টেস্টিমোনিয়েশন লিখবেন, দেখবেন অনলাইনে যারা এটা ব্যবহার করে উপকার পাচ্ছেন তারা নিজে বলছেন কি ওর হার্ট ব্লকেজ ছিল, ডক্টর বলছিল 5 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। 3 থেকে 4 মাস গামা খাওয়ার পরে ব্লকেজ চলে গেছে। কিডনি খারাপ হয়ে গেছে, কেউ কিডনি খারাপ হয়ে গেছে, কিডনিকে ঠিক করে দিয়েছে গামা অরিজিনাল। ক্যান্সারের পেশেন্ট, প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিস শোয়া অবস্থায় এই গামা অরিজিনাল ব্যবহার করে আজকের দিনে হাঁটাহুটি করছে, এরকম প্রমাণ আছে। এক অদ্ভুত, কেউ মাইগ্রেনের সমস্যা আছে, কেউ নার্ভের সমস্যা আছে, মাইগ্রেনের এত ব্যথা, কেউ স্পন্ডোলাইসিসের সমস্যা আছে, এই ধরনের ভয়ঙ্কর রোগ থেকে, কেউ অ্যালার্জির সমস্যা আছে, এই ধরনের 17টা রোগ থেকে এই গামা অরিজিনাল আপনাকে বাঁচাতে পারে বন্ধুরা। 17টা রোগ থেকে এই ধরনের অদ্ভুত জিনিস আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে পাওয়া যায়। এখানে আমাদের নতুন একটা প্রোডাক্ট এসছে যেটার নাম হচ্ছে মধুসায়ন রস। আজকে আপনারা জানেন পৃথিবীর মধ্যে সুগারের ক্যাপিটাল হচ্ছে ভারতবর্ষ, পৃথিবীর মধ্যে ব্লাড সুগারের ক্যাপিটাল হয়ে গেছে। আজকে সুগার এমন একটা ভয়ঙ্কর রোগ, যার শরীরে একবার আসে তার শরীরটাকে ঝাঁঝরা করে দেয়, তিলে তিলে আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয়। একটা সময় কিডনি খারাপ হয়ে ডায়ালিসিসের পথে চলে যেতে হয়, কত কষ্ট। ইনসুলিন প্রথমে বড়ি দিয়ে শুরু হয় সুগারের নিয়ন্ত্রণ, আস্তে আস্তে ইনসুলিনে চলে যেতে হয়। কেন? কারণ আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না, আপনাকে সিনথেটিক ইনসুলিন নিতে হচ্ছে। কিন্তু কোনো এক সময় তো আপনার শরীরে ইনসুলিন তৈরি হতো, সেই অঙ্গটা নষ্ট হয়ে গেছে, নিষ্কর্ম হয়ে গেছে। আজকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে মধুসায়ন রস 2 বছর বৈজ্ঞানিকভাবে, সায়েন্টিফিক্যালিভাবে, ক্লিনিক্যালিভাবে ট্রায়াল করে বিভিন্ন সুগার রোগীকে এটা খাওয়ানো হয়েছে। বিশ্বাস করুন 2 মাসের মধ্যে সুগারের বড়ি ডাক্তারবাবু বন্ধ করে দিয়েছেন। আমাদের এগুলি কোনো ওষুধ নয়, আপনি ওষুধের সাথে এটা খাবেন। এটার মধ্যে আমলা আছে, জাম আছে, অ্যালোভেরা আছে, মেথি আছে, নিম পাতা আছে, তুলসী পাতা আছে, গিলয় আছে, বিজয় সার আছে,
এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক জড়িবুটি দিয়ে এটা বানানো। বিশ্বাস করুন, এটা আজকে ভারতবর্ষের লোকের জন্য একটা আশীর্বাদ হয়ে গেছে, আশীর্বাদ। আজকে সুগার প্রতি ঘরে ঘরে ভয়ঙ্কর রূপে হানা দিচ্ছে। কি করবেন আপনি বলুন? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সুগার যারা আক্রান্ত হয়েছেন তারা এই দুটো, এটা সকালে একটা বিকালে একটা খাবার আগে খাবেন। এটা সকালে 1 কেপ, বিকালে 1 কেপ, 3 মুখ কুমকুম গরম জল দিয়ে ওটাকে নেড়ে খেতে হয়। বিশ্বাস করুন 2 মাসের মধ্যে আপনার সুগারের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা দুর্দান্তভাবে রেজাল্ট দেয় এবং আপনার শরীরে একটা আলাদা একটা এনার্জি চলে আসে। যারা সুগার রোগী দেখবেন তারা শরীর জীর্ণ হয়ে যায়, এনার্জি চলে আসবে এটা। তো এই ধরনের মিরাক্কেল প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায়। আমাদের এখানে যে চা পাতা পাওয়া যায় এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে, বিশ্বাস করবেন না, এই চা পাতা একবার খাবার পরে আপনি এই চা পাতা ছাড়তে পারবেন না। কোনো গ্যাস অ্যাসিডিটি হয় না। আমাদের এখানে 500-র মতো প্রোডাক্ট পাওয়া যায়। আমাদের এখানে ডিশ ওয়াশ, বাসন মাজার সাবান পাওয়া যায়, যেটা আমাদের মায়েদের নুকের কোন নষ্ট হয় না। আমাদের এখানে টুথপেস্ট পাওয়া যায়, যেটা 100 গ্রামের দাম মাত্র 60 টাকা। এইভাবে এই টুথপেস্ট 7 দিনের মাধ্যমে আপনার দাঁতে যদি কোনো পাইরিয়ার সমস্যা থাকে, ব্রাশ করার সময় ব্লিডিং হয়, ঠান্ডা জল লাগলে সিন ব্যথা করে, 7 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এই ধরনের মিরাক্কেল প্রোডাক্ট আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে পাওয়া যায়। টোটাল 550 পণ্য সামগ্রী। এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর সবচেয়ে মেহঙ্গা তেল আমাদের ভারতবর্ষে কত তেলটা পেতে পারেন আপনারা? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকে দেখুন বাজারের জিনিস কেন খারাপ হয়। আপনারা দেখুন বাজারে যখন কোনো একটা জিনিস তৈরি করে সেটা কোথায় বানায়? ফ্যাক্টরিতে বানায়। আজকে থেকে 50 বছর আগে ইঞ্জিন তেল ফ্যাক্টরিতে বানাতো, কিন্তু তখন মার্কেটিং সিস্টেমে কোনো এত অ্যাডভার্টাইজ ছিল না। তখন একটাই কোম্পানি ছিল, কোনো কম্পিটিশন ছিল না। কিন্তু আজকে প্রতিটা কোম্পানি মার্কেট ধরার জন্য টিভিতে অ্যাডভার্টাইজ করছে। যেই তেলটা কোম্পানি 100 টাকা বিক্রি করতে পারে, 100 টাকা বিক্রি করলে কোম্পানির প্রফিট হয়, কিন্তু অ্যাডভার্টাইজের টাকার জন্য সেটা দাম বেড়ে গেল, প্রায় 60% দাম বেড়ে গেল অ্যাডভার্টাইজের টাকার জন্য। যেটা ঐশ্বর্য রায়, শাহরুখ খান, বিরাট কোহলি অ্যাডভার্টাইজ করছেন। তার সঙ্গে মালটা সিএনএফের কাছে যাচ্ছে, সিএনএফ থেকে ডিলারের কাছে যাচ্ছে, ডিলারের কাছে হোলসেলের কাছে যাচ্ছে, হোলসেলের কাছে খুচরো দোকানদারের কাছে যাচ্ছে, খুচরো দোকানদার থেকে এই তেলটা আমরা পাচ্ছি। অর্থাৎ কোম্পানি যে জিনিসটা 100 টাকা বিক্রি করতে পারে, এটা এখানে আস্তে আস্তে সেটা হয়ে যাচ্ছে 500 টাকা। অর্থাৎ 5 গুণা দাম বেড়ে যাচ্ছে। দেখুন, আপনি একটা চিপস খাচ্ছেন 10 টাকা দিয়ে বাচ্চার জন্য, এই চিপসটা কি 10 টাকার আরও দেওয়া আছে? অর্থাৎ কেন 10 টাকা হলো? এটা ইচ্ছা করে ফ্যাক্টরি থেকে 2 টাকা বিক্রি করতে পারে ওই মিডল ম্যানের জন্য। বন্ধুরা, এই জন্য প্রত্যেকটা কোম্পানি মার্কেট ধরার জন্য এই জায়গাতে প্রফিট দিচ্ছে, অ্যাডভার্টাইজে খরচা করছে, সিএনএফে লাভ দিচ্ছে, ডিলারকে লাভ দিচ্ছে, হোলসেলারকে লাভ দিচ্ছে, দোকানদারকে লাভ দিচ্ছে। এখানে প্যাকেটে চক মার্কেটিংয়ের জন্য প্রতিটা কোম্পানি এখন এখানে খরচা করছে। যার জন্য ইঞ্জিন কোম্পানিও আগে যেখানে 100% সরষের তেল দিত, এখন 100% সরষের তেল দিলে যদি ওদের লাভ যোগ করে তো 1 লিটার ইঞ্জিন তেলের দাম 1000 টাকা হবে। বিশ্বাস করুন, এই জন্য মার্কেট ধরার জন্য কি করলো, 2 থেকে 3% সরষের তেল, বাকি সব পাম অয়েল দিয়ে আজকে বিভিন্ন যেগুলি আপনারা খাচ্ছেন মার্কেটে ফরচুন টরচুন, এগুলি ম্যাক্সিমাম তেলগুলি সব পাম অয়েল থেকে তৈরি করা, পাম অয়েল মিশানো। তো এইভাবে আজকে আমাদের হয় কোম্পানিগুলো কি করছে, জিনিসের দাম কমানোর জন্য কোয়ালিটি খারাপ করছে, এখানে খরচা করছে। তার সঙ্গে ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে আসছে। যে জিনিসটা মার্কেট হয়ে যাচ্ছে, ফেয়ার লাভলি বলুন, লেকমি বলুন, লোরিয়েল বলুন, বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টগুলো আজকে নকল মাল ঢুকে যাচ্ছে মার্কেটে। সেটা চেনার আমাদের উপায় নেই, তারা তো লাভের জন্য বসে আছে। তো এটার থেকে শুরু হয় কি, যদি জিনিসের দাম কমাতে হয়, জিনিসকে গুণগত মান ঠিক রাখতে হয়, একটাই রাস্তা হচ্ছে ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট মাল বিক্রি করা। ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট। আজকে আমরা যে তেলটা, এই যে তেলটা বিশ্বাস করুন, এটা ফ্যাক্টরির দাম হচ্ছে 193 টাকা ফ্যাক্টরি দাম। তো ফ্যাক্টরি মালটা এখানে যদি 193 টাকা দিয়ে ফ্যাক্টরি থেকে বিক্রি হয়, তাদের লাভ যোগ করতে করতে তেলটার দাম হয়ে যাবে 2000 টাকা। এই জন্য ভারতবর্ষে কেউ এই তেল খবর জানে না, আসবে না মার্কেটে, কেউ 2000 টাকা দিয়ে লিটার তেল কিনবে না। কিন্তু আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মিশন, যার নাম হচ্ছে RCM, তার পুরো নাম রাইট কনসেপ্ট অফ মার্কেটিং, বাজার করার একটা শুদ্ধ পদ্ধতি।
যে এইখানে ওই অ্যাডভার্টাইজের টাকা এগুলো যুক্ত নেই, ফ্যাক্টরিতে যে দামে বিক্রি হয় সেই দামে মালটা আমরা পাচ্ছি। কারণ ফ্যাক্টরি মাল ফ্যাক্টরির দোকানে রেশন দোকান করে দিয়েছে পুরো ভারতবর্ষে। এখন প্রায় 16,000 রেশন দোকান আছে। এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের মালিক শ্রী তিলকচন্দ ছাবড়া আজকে থেকে 25 বছর আগে একটি মাত্র প্রোডাক্ট ছিল পেন পিস। বন্ধুরা, আজকে তার কাছে 550 প্রোডাক্ট আছে। ভিলওয়ারা শহরে তার মেইন ফ্যাক্টরি ছিল, একটি মাত্র দোকান ছিল, আজকে প্রায় 16,000 রেশন দোকান হয়ে গেছে পুরো ভারতবর্ষে। বন্ধুরা, এইভাবে এই তেলটা 193 টাকায় ফ্যাক্টরির তেল আমরা 193 টাকায় পাচ্ছি, কারণ এখানে মাঝখানে কেউ নেই, ফ্যাক্টরি দামে জিনিস পাচ্ছি। আজকে এই যে গামা রেজোনার কথা বলছি, এটা যদি মার্কেটে আসে আপনারা ইউটিউবে গুগলে সার্চ করে নেবেন, এই গামা রেজোনার ইন্ডিয়াতে কোথাও নেই। কারণ ইন্ডিয়াতে যে মার্কেটিং সিস্টেম, এটার দাম মিনিমাম 10 থেকে 12,000 টাকা হবে। 10 থেকে 12,000 টাকা হবে, কারণ 17টা রোগ আপনার শরীর থেকে চিরতরে বিদায় দিতে পারে, এরকম তার গুণ। এই 10-12,000 টাকা জিনিসটা যেহেতু ফ্যাক্টরিতে 480 টাকা দিয়ে আপনারা পাচ্ছেন, এটা ফ্যাক্টরি দামে আমরা 480 টাকায় পাচ্ছি। এটা যদি মার্কেটে আসতো, এটার দাম মিনিমাম 5,000 টাকা, এটার এমআরপি হচ্ছে 680 টাকা। সরি, এবার প্রত্যেকটা জিনিস, আমাদের টুথপেস্ট 60 টাকা 100 গ্রাম, আমরা 60 টাকা দিয়ে সেটা পাচ্ছি, কারণ ফ্যাক্টরি দামে পাচ্ছি। যেখানে কলগেট 100 গ্রামের দাম, হার্বেল যেটা আছে প্রায় 90 থেকে 95 টাকা। তো ডাইরেক্ট জিনিসটা পাচ্ছি, এই জন্য কম দামে আজকে ওয়ার্ল্ড ক্লাস জিনিস পাচ্ছি। প্রতিটা জিনিস আপনি ব্যবহার করবেন, আপনাকে বলতে হবে যে অদ্ভুত চমৎকার এত পিওর জিনিস আমরা পাচ্ছি, আমরা গর্ব করি। তো এই ডাইরেক্ট সিস্টেমে মাল পেতে হলে কী করতে হবে? আপনাকে একটা রেশন কার্ড করতে হবে। কি করতে হবে? একটা রেশন কার্ড করতে হবে, যেভাবে সরকার আমাদেরকে রেশন কার্ড দিয়েছে। আর এই রেশন কার্ডটা করার পরে আমি আজকে থেকে 7.5 বছর আগে, 8 বছর আগে আমি রেশন কার্ডটা করেছি, কোনো পয়সা লাগেনি। শুধু আমি আধার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের অরিজিনালের ছবি, জেরক্সও দিতে হয়নি, 1 টাকাও লাগেনি। আধার কার্ডের দুদিকের ছবি, ব্যাংকের পাসবুকের ছবি, আমার মোবাইল নাম্বার, আমার একটা সেলফি ছবি, নমিনির নাম, এগুলো দিয়েছি, আমার রেশন কার্ড চলে আসলো আমার মোবাইলে, রেশন কার্ড নাম্বার। এই রেশন কার্ড দিয়ে যখন আমি এই দোকান থেকে জিনিস কিনেছি, আমি কি কি লাভ পেয়েছি সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই দোকান থেকে যখন জিনিসগুলি আমরা কিনি, প্রথম পাচ্ছি আমরা কি? প্রথম পাচ্ছি হচ্ছে 100% পিওর জিনিস পাচ্ছি, কারণ ফ্যাক্টরির মাল ফ্যাক্টরির দোকান থেকে পাচ্ছি। পিওর যে প্রমাণ কি? আপনি এখানে যখন জিনিস কিনবেন আপনাকে জিএসটি বিল দেওয়া হবে। দেখুন, জিএসটি বিল আমাদের সংস্থার মালিক বলেছেন, ভারতবর্ষের 10% লোক যদি জিএসটি বিল দিয়ে জিনিস কিনে, এই দেশ চায়না থেকেও শক্তিশালী দেশ হবে। চায়না থেকে, আমেরিকার থেকেও শক্তিশালী দেশ হবে। আমাদের দেশে এত বড় বাজার, শুধু 10% লোক যদি জিএসটি বিল দিয়ে জিনিস কিনে, কারণ জিএসটি বিল মানে অরিজিনাল। কিন্তু মার্কেটে 50-70% ডুপ্লিকেট মাল ছেয়ে গেছে, জিএসটি বিল দেয় না, সরকার ট্যাক্স পাচ্ছে না। তো বন্ধুরা, আজকে দেশভক্তির জন্য এবং জিএসটি বিল মানে পিওর জিনিস পাচ্ছি, নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য। আমাদের এই স্বাস্থ্য রেশন দোকান থেকে 1 টাকার জিনিস কিনলেও আপনাকে জিএসটি বিল দেবে। 3 নাম্বার কী পাচ্ছেন বন্ধুরা? 10 থেকে 30% ডিসকাউন্ট। দেখুন, বাজারে একটা টুথপেস্টের দাম, কলগেটের দাম, 100 গ্রামের দাম হচ্ছে কত আপনারা জানেন? বাজারে 100 গ্রাম কলগেটের দাম হচ্ছে, হার্বেলের দাম 95 টাকা। আর আমাদের 100 গ্রাম হার্বেল টুথপেস্টে হার্বেল লেখা আছে মাত্র 60 টাকা। 60 টাকার উপর আমরা 10 থেকে 30% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ এটা পেয়ে যাবেন মোটামুটি 42 টাকা দিয়ে। 4 নম্বর কী পাচ্ছেন এই রেশন কার্ড করলে? শুনলে অবাক হবেন, বলবো 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি। আপনারা ভাবুন, 100% পিওর জিনিস, জিএসটি বিল, 10 থেকে 30% ছাড়, 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি। আমার ঘরে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা জিনিস লাগে। আমার বাড়িতে যা কিছু ব্যবহার আছে সব এখান থেকে। খালি আমরা চাউলটা বাজার থেকে কিনি, শাকসবজি কিনি বাজার থেকে, বাকি সব এখান থেকে। আমি প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা সদাই খাই, কোনো মাল বিক্রি করি না আমি। প্রতি 6 মাস পর পর আমি 7 থেকে 8,000 টাকা মাল ফ্রি পাই, বছরে 2 বার। বছরে 2 বার যদি মাল ফ্রি পাই, মোটামুটি 14-15,000 টাকা মাল প্রতি বছরই ফ্রি পাই, অর্থাৎ 12 মাস বাজার খেয়ে 1 মাস ফ্রি। বিশ্বাস করুন, 1 মাস টোটালি ফ্রি।
আজকে আমরা যুগ যুগ থেকে এই দোকান থেকে ভেজাল জিনিস খেয়ে মরছি। কি ফ্রি দিয়েছে? ওষুধ ফ্রি দিয়েছে, ওষুধ। বন্ধুরা, 5 নাম্বার কি পাচ্ছি? মেডিকেল খরচা 0। আজকে আমার বাড়িতে বছরে 200 টাকার ওষুধ লাগে না, বিশ্বাস করুন। আমার বয়স এখন প্রায় 49-50 বছর চলছে। আমার অনেক বন্ধু বান্ধব আছেন, সুগারে বড়ি খাচ্ছেন, প্রেশারে বড়ি খাচ্ছেন। বন্ধু, আমি কোনো মেডিসিন খাই না। আমার এক ছেলে এক মেয়ে, আমাদের বাড়িতে কোনো মেডিসিন লাগে না। কিন্তু আজকে থেকে 7 বছর আগে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার ওষুধ লাগতো। মাঝে মাঝে আমার স্ত্রী প্রেশারের প্রবলেমে হাসপাতালে ভর্তি হতে হতো। এখন তো প্রেশারে কোনো সমস্যা নেই, কোনো মেডিসিন খান না, শুধু গামারোজলটা ন্যাচারাল আমরা সবসময় খাই। তো ও মেডিকেল খরচা 0। এই জীবনের সবচেয়ে সেই সুখী যার শরীরে কোনো রোগ নেই। আপনি টাকার বস্তার উপর ঘুমিয়ে রয়েছেন, আপনি বড় পদে চাকরি করছেন, আপনি লাক্সারি ঘরে আছেন, আপনি সুগারে বড়ি খাচ্ছেন, প্রেশার বড়ি খাচ্ছেন, কিডনি খারাপ হয়ে গেছে, হাই প্রেশার হয়ে যাচ্ছে। টাকা দিয়ে আনন্দ পাবেন বলুন? কিন্তু আজকে এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে রেশন কার্ড করলে এগুলি পাচ্ছেন। বন্ধুরা, 6 নাম্বার কি পাচ্ছেন? একটা বিজনেস করার বিজনেস করার একটা অপরচুনিটি পাচ্ছেন। আমি আজকে থেকে 7.5 বছর আগে, বিশ্বাস করুন বন্ধু, 7.5 বছর আগে আমি একটি দোকানে কাজ করতাম। সকাল 10টার সময় যেতাম, সন্ধ্যা 7টার সময় আসতাম। আমাকে 12,000 টাকা বেতন দিত। এই 12,000 টাকা বেতন দিয়ে আমি খুব কষ্টে চলতাম, ভীষণ কষ্ট। আমাকে যখন এই জিনিসটার কথা বললো, তখন আমি বললাম আমার তো সময় নেই। তো উনি আমাকে একটি কথা বলছিলেন যে দেখুন, এই 12,000 টাকা বেতন কতদিন আসবে? যতদিন আপনি কাজ করবেন। যেদিন আপনি পুঙ্গু হয়ে যাবেন, বয়স বেড়ে যাবে, সে টাকা আসবে? আমি বলছি আসবে না। মনে রাখবেন, যেদিন ইনকাম বন্ধ হয়ে যাবে সেদিন সমাজে কেউর কাছে দাম পাবেন না, আপনার ছেলের কাছেও আপনার দাম পাবেন না। অতি বাস্তব কথা বললেন। তখন আমি বললাম কী করতে হবে? উনি বললেন সন্ধ্যা 7টার পরে কী করেন? আমি 7টা থেকে রাত্রে 10টা, 3 ঘন্টা আমি ফ্রি থাকি, আর শনিবার রবিবার ফ্রি থাকি। বলছে এই 3 ঘন্টা এবং রবিবার, এই যে একটা অদ্ভুত রেশন দোকান এসছে, যেটা ভারতবর্ষের প্রতিটা ঘরে জরুরি, প্রতিটা মানুষ এটাকে পছন্দ করবে। তাহলে আপনার বাড়িতে একটা বার্থডে অনুষ্ঠান করলো, 50 জন লোককে নিমন্ত্রণ করেন, যাদেরকে আপনি চেনেন, তাদেরকে এই যে একটা নতুন রেশনীকরণ এসছে, যেখানে একটা মানুষ ওষুধ ছাড়া বাঁচতে পারে। যে মানুষটা মাসে 10,000 টাকার মেডিসিন খায়, আমি 1,000 টাকা দামের স্টাম্প পেপারে লিখে দিতে পারি। এই স্বাস্থ্য সুরক্ষা মিশন আসার পরে 6 মাসের মধ্যে আপনার ওষুধ খরচা 1,000 টাকায় চলে আসবে। আমাদের এখানে আমাদের মেয়েদের জন্য কিন্তু অদ্ভুত জিনিস পাওয়া যায়। আজকে প্রায় মেয়েরা মাসিক ধর্মের সময় ব্যথায় কষ্ট পান, হাতের তালু পাত তালু জ্বলে। কেন? তাদের চিস্টের প্রবলেম কেন? হিমোগ্লোবিন কম কেন? কারণ তাদের শরীরে আয়রন নেই, তারা ফল খান না, সবজি খান না, দুধ খান না। কোথা থেকে পাবে? আজকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে নিউট্রিচার্জ ওমেন ট্যাবলেট নিয়ে এসছে, যেখানে 13টা ফল থেকে নেওয়া, 13টা ফল, 50টা ভিটামিন এখানে দেওয়া আছে। 14 বছরের পরে যে কোনো মেয়ে খেতে পারে, আমি গ্যারান্টি দেবো। 3টা প্যাকেট খাবেন 3 মাস, আপনার হিমোগ্লোবিন জায়গায় চলে আসবে, নাহলে পয়সা ফেরত। তিনি বললে অনেক সময় লাগবে বন্ধুরা, এখানে সমস্ত প্রবলেম সলিউশন আছে। তাহলে এটা যদি আমি আমার 50টা লোককে চিনি, তাদের সঙ্গে যদি আমি শেয়ার করি অবসর সময়, আজকে যে কোনো বাড়িতে গেলে রোগের সমস্যা, আমি জাস্ট এটা সম্পর্কে বললাম। আমি কাউকে জয়েনিংয়ের কথা বলি না, আমি কাউকে যুক্ত করার জন্য যাইনি, আমি জাস্ট বললাম এই রেশন দোকানে তুমি এই বেনিফিট পাবে, আমি পেয়েছি। যারা আমাকে বিশ্বাস করে, আমি 10 থেকে 12 জন লোককে এই কার্ডটা করে দিয়েছি। আজকে 10 থেকে 12 জন লোকের মাধ্যমে আজকে আমার নিচে প্রায় 28,000 কার্ড হোল্ডার হয়ে গেছে। 28,000 কার্ড হোল্ডার। কেউর বাড়ি আগরতলা, কেউর বাড়ি শিলচর, কেউর বাড়ি গুয়াহাটি, কেউর বাড়ি কলকাতা, কেউর বাড়ি বোম্বে, কেউর বাড়ি মেদিনীপুর। তারা যখনই জিনিস পারচেস করে এই রেশন দোকান থেকে, যেহেতু আমার আন্ডারে হয়েছে তারা, আমি সেখান থেকে একটা ইনকাম পাই। আজকের দিনে আমি প্রতি মাসে, কোনো মাসে 1.5 লাখ, কোনো মাসে 1,20,000, কোনো মাসে 2 লক্ষ টাকা অবধি রোজগার করি আমি। তাহলে বন্ধুরা, এক অদ্ভুত সিস্টেম এসছে, যেখানে আজ মানুষের চাকরি নেই, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা রোজগার করে জীবনে কী স্বপ্ন পূরণ করা যায় বলুন? আজকে আমি 7.5 বছর যদি মাসে 1.5 লাখ টাকা রোজগার করতে পারি, তা আগামী 10 বছর পরে কত ইনকাম হবে? বয়স তো আপনারও বাড়বে, আমারও বাড়বে।
একবার ভেবে দেখুন, একটার সময় আমি যদি বুড়ো হয়ে যাই, বিকম্ব হয়ে যাই, আমার সঙ্গে নিচে লোক বাড়ছে, এই লোকগুলি প্রতি মাসে সদাই খাচ্ছে, ফ্রি পাচ্ছে, লোককে বলছে রোগ থেকে ভালো হচ্ছে, লোককে বলছে আমার নিচে যত বয়স বাড়বে আমার ইনকাম তত বাড়বে, এবং আমার মৃত্যুর পর এটা আমি নমিনি আমি আমার ছেলেকে দিয়ে দিই। এটা এমন একটা প্রফেশন, এটা চেয়ারটা ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ আমার কোর্টটার মালিক আমার ছেলে, হয়তো তাকে কিছু করতে হবে না। এই ধরনের একটা অদ্ভুত সিস্টেম আজকে ভারতবর্ষের বুকে এসছে, যেখানে মানুষের চাকরি নেই, চাকরি থাকলেও প্রাইভেট চাকরি 20-30 হাজার টাকা মাইনে দিয়ে না ছেলে মেয়েকে লালন পালন করবে, না বৃদ্ধ মা বাবাকে দেখবে। ছেলে মেয়েদের চাকরি তো প্রশ্ন ওঠে না আগামী দিন। প্রাইভেট সেক্টরে চাকরি করে জীবনে কখনো আপনি আমির হতে পারবেন না। জীবনে এই মনুষ্য জীবনটা জীবন ধারণের জন্য আমরা পাইনি। জীবন ধারণ তো একটা জীবজন্তুও করে, একটা পশু পাখির জীবন ধারণ করে। মনুষ্য জীবনটা পেয়েছে উপভোগ করার জন্য, গোলামি করার জন্য মনুষ্য জীবন আমরা পাইনি। আজকে এখানে দেখুন, আমি যখন গোলামি করতাম 12,000 টাকা বেতন পেতাম, আজকে আমি পার্ট টাইম দিয়ে কাজটা করেছি, যেটা ঘরে ঘরে জরুরি, আমি উৎসাহ নিয়ে কাজটা করেছি। আজকে আমি একজন গ্যাজেটেড অফিসার থেকে বেশি বেতন পাচ্ছি। আজকে 11টা স্টেটে আমার বিজনেস চলছে। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকু। শেখার অনেক কিছু আছে, বলার অনেক কিছু আছে। যদি আপনারা এই মহান অভিযানে কাজ করতে চান, আমার মোবাইল নাম্বার 7005125574, এই নাম্বারে কথা বলবেন, আমি হেল্প করবো আপনাকে। আর আপনাকে যে ভিডিওটা দিয়েছে তার সঙ্গে কথা বলবেন, উনি আপনার ভালোর জন্য ভিডিওটা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।